হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে শুক্রবার, শুক্রবারের জন্য রোদালা বাবা হচ্ছে বাজারে গিয়ে তাড়াতাড়ি বাজার নিয়ে আসছিল। তো এইগুলোই নিয়ে আসছে, ফ্রেশ ফ্রেশ সব কিছুই। তো আমি এখন মুরগিটা কেটে আর মাছটা কেটে ফ্রিজে রেখে দিব। মাছটা আর মুরগিটা কেটে আমি বিরিয়ানি রান্না করেছি। দেখো কতটা ইয়াম্মি এবং লোভনীয় কিন্তু হয়েছে। আমার রান্না আমিই প্রশংসা করি, নিজের ঢোল নিজেই পিটাই। আমার বিরিয়ানি কিন্তু অনেক অনেক মজা হয়। আমি অন্য কিছু না রান্না করতে পারলেও বিরিয়ানিটা অনেক ভালো মতোই রান্না করতে পারি। পোলাও, মাংস এগুলো অনেক ভালো মতো রান্না করতে পারি। তারপর হচ্ছে বিকালবেলা জামাইয়ের জন্য আমি পিঠা বানিয়ে ফেলবো। সেটা হচ্ছে ঝাল পিঠা, মানে ডিম দিয়ে ডিম পিঠা বলে এটাকে। তো ও মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, আমিও মিষ্টি খেতে পছন্দ করি না। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই মিষ্টি এতটা খেতে পছন্দ করে না। এই পিঠাটা এই জন্যই আমাদের কাছে অনেক জনপ্রিয় এবং ফেমাস। তো আমি কিন্তু একটা ডিম দিয়ে চালের গুঁড়ি, আটা এবং কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। তারপর কিন্তু ফুলকো ফুলকো করে আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো কারা কারা এই পিঠাটা পছন্দ করো প্লিজ একটু কমেন্টে জানাবা। আর হ্যাঁ, তোমাদেরকেই কিন্তু বলছি, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিও প্লিজ। আর এখনও যারা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই। দেখো কতটা ফুলেছে পিঠাগুলো, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার জামাই তো একদম চেটেপুটে খেয়ে নিয়েছে, ওর কাছে অনেকই ভালো লেগেছে। তবুও তেলের পিঠা বলে কথা, একটু বেশি খেলে তো সমস্যা হবে, এই জন্য আমরা বেশি খেতে পারি না, একটা দুইটা খেলেই এনাফ। তো তারপরে সবগুলো পিঠা আমি একে একে করে ভেজে নিচ্ছি লাল লাল করে, ফুলকো ফুলকো করে। তারপরে আবার হচ্ছে মেয়ে চিপস খাচ্ছে, আমিও খাচ্ছি, তার সাথে একটু মোবাইল দেখতেছি আর চিপস খেয়ে নিলাম। তো এই চিপসটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার মেয়ের কাছে আবার এটা ভালো লাগে না, লেস ভালো লাগে ওর কাছে। আমার জন্যই আমার জামাই নিয়ে আসছে। আবার হচ্ছে জাম মাখা বানাইছি, মানে আমার জামাই যদি বাসায় থাকে না, একটার পর একটা খাবার মানে বানাইতেই হয়, না হলে ভালো লাগে না। তো মক্কার মানুষ হজ পায় না, এই কথাটা কিন্তু একদম সত্য। আমি কাজ জানি, জানা সত্ত্বেও কাজ করতে ইচ্ছে করে না। বেশি সময়ের ব্যাপার না, মাত্র 5 মিনিটের ব্যাপার, যার জন্য আমার মেয়ে 15 দিন ধরে কষ্ট করতেছে, ছিঁড়া মানে বালিশের কাভার দিয়ে ঘুমাচ্ছে। তো আমি একটা মানে একদমই সোজা কাভার বানানো। তো প্রথমের পাটটা হচ্ছে ছোট নিবে 2 ইঞ্চি করে, সর্ব সাইড থেকে 2 ইঞ্চি করে ছোট নিবে, আর নিচেরটা হচ্ছে 2 ইঞ্চি করে বড় রাখবে। তো আমি কেটে নিয়েছি, কাট করে নিয়েছি, ওইটা অফ ক্যামেরাই কেটে নিয়েছি। তারপরে সেলাইতে চলে আসি, তো আমি সেলাই করে নিচ্ছি। তো দেখতে থাকো সেলাই কিভাবে করি, ঝটপট করে সেলাইটা করে নিচ্ছি। কিন্তু আমার কাজ একদমই করতে ইচ্ছে করে না। তোমাদেরও কীরকম হয়? যাদের যাদের হয় তারা প্লিজ একটু জানায়ও। মেশিন পড়ে আছে, কিছুদিন পরে জম খেয়ে যাবে এই অবস্থা। 30,000 টাকা দিয়ে মেশিন কিনেছি, অথচ কোনো কাজই করি না। এই হলো আমি। আস্তে আস্তে করে আমি সম্পূর্ণটা সেলাই করে নিলাম। দেখো কতটা তাড়াতাড়ি হয় সেলাই করতে। এটা হচ্ছে একটা অটোমেটিক জ্যাক কোম্পানির, যেটা কিনা হাতে কোনো কাজ নেই, পায়ে চাপ দিলেই হয়ে যায়। অনেকে যারা জানো না তাদের জন্যই বলতেছি, আর যারা জানো তারা তো জানোই। এই তো টোটালি আমার হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দর লাগতেছে। পিনটা কেমন হয়েছে একটু বলবে। বাচ্চা মানুষ তো এই জন্য লাল টুকটুকে দিয়েছি, খুবই ভালোই লাগতেছিল। আর এই কাপড়টা কিন্তু ঘরেই ছিল, আমি কিন্তু বাহির থেকে কিনে আনি না, এটা ঘরেই ছিল, অনেক আগের একটা কাপড়। তো বানিয়ে ফেললাম, খুবই সুন্দর লাগতেছে। আমার মেয়ে তো একদম খুশি হয়ে গেল। তো বিকালবেলা হচ্ছে ওর বাবা আবার বাহিরে গিয়েছিল, আম নিয়ে আসছে। আমাদের এখনও গ্রাম থেকে আম পাঠাইতে পারে নাই আমার ভাসুর, কাজের ব্যস্ততার জন্য, তার অনেক কাজের ব্যস্ততার জন্য এখনও আম পাঠানো হয়নি। এই জন্য ঢাকা থেকেই কিনে খাচ্ছি। আর ডেওয়া ফল নিয়ে আসছে, এই ডেওয়া কিন্তু আমার অনেক অনেক পছন্দ। আমি আবার একটু দেশি ফলগুলো বেশি পছন্দ করি বিদেশি ফলগুলো থেকে। তারপর হচ্ছে এই চিপসগুলো নিয়ে আসছে, আর 2টা চিরুনি নিয়ে আসছে। ও মাথা আঁচড়াইতে গেলে চিরুনি পায় না, 3টা চিরুনি থাকা সত্ত্বেও মাথা আঁচড়াইতে গেলে চিরুনি পায় না, এই জন্য রাগের জন্য ও 2টা চিরুনি নিয়ে আসছে। বলছে আমার জন্য এক্সট্রাভাবে এই 2টা রেখে দিবা, তোমরা ধরবা না। তা আমি আমগুলো কেটে একটু
চেক করে নিচ্ছি মিষ্টি আছে কিনা। তো রাতের জন্য আবার ভুড়ি রান্না করতেছি। তো এই ভুড়িটা রাতে খাবো না, কালকে খাবো। যত ভুড়ি রান্না করবেন সময় নিয়ে তত কিন্তু টেস্ট বাড়ে, অনেক মজা হয়। লাল লাল ভাজা ভাজা করে নিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।